প্রথম ভোটের আগেই ধাক্কা, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ নূর ও তার বাবার নাম। এসআইআর নীতি নিয়ে প্রশ্ন, পাশে থাকার আশ্বাস সব পক্ষের। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় চরম দুশ্চিন্তায় পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়ার এক পরিবার। অভিযোগ, নূর আমিন, যিনি এবারে প্রথমবার ভোট দেওয়ার কথা, এবং তার বাবা শেখ আজ মোহাম্মদের নাম হঠাৎই তালিকা থেকে উধাও হয়ে যায়। সমস্ত নথি সময়মতো জমা দেওয়া এবং শুনানিতে অংশ নেওয়ার পরও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে ভোটমুখী বাংলায় রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। পাণ্ডবেশ্বর বিধানসভার তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী পরিবারটির পাশে থাকার বার্তা দিয়েছেন। একই সঙ্গে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই জানান, স্থানীয় আইএসএফ কর্মীরাও সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় সরকারের এসআইআর নীতির জেরে এভাবে সাধারণ মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ছে, যা গণতান্ত্রিক অধিকারকে প্রশ্নের মুখে ফেলছে। বিশেষ করে প্রথমবারের ভোটারদের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা নিয়ে এই বিভ্রান্তি ও ক্ষোভ নির্বাচনের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারে, যেখানে সাধারণ মানুষের অধিকার ও আস্থাই হয়ে উঠবে প্রধান প্রশ্ন। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আপনাদের এলাকায় এসআইআরে অনেকজনের নাম বাদ গেছে, তাদের পাশে কিভাবে থাকবেন? এসআইআরে আমরা যথেষ্ট চেষ্টা করব তাদের পাশে থাকা। আর এই যে এসআইআর নিয়ে মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আজ দেখছি অনেক রকম কথা বলছেন, কিন্তু যখন থেকে এসআইআরটা শুরু হয়েছে তখন থেকে তিনি কোথায় ছিলেন? কারণ এই এসআইআর নিয়ে মানুষের জন্য তিনি একটাও কিন্তু কোর্টে যায়নি বা অন্য কোনো জায়গাতে যায়নি, কোনো একটা আন্দোলন করেনি। এই আইএসএফের কর্মীরা আপনারা জানেন যে কিছুদিন আগে এই এসআইআর নিয়ে রাস্তায় নেমেছিল, কিন্তু জেমুয়ার ডাঙ্গাতে বা পাণ্ডবেশ্বর বিধানসভায় কোনোদিন দেখিনি যে তৃণমূলেরা রাস্তায় নেমেছে এসআইআর নিয়ে। আপনার নাম? আমার নাম শেখ আজাহার। আইএসএফ কর্মী? হ্যাঁ, আইএসএফ কর্মী। গ্রামের বেশ কিছু লোকের একদম টোটালি নাম বাদ চলে গেছে। শাসক দল বলছে তাদের পাশে আছে, ওইখানে যে এলাকার আইএসএফ আছে তারাও বলছে পাশে আছে। এসআইআরের নাম বাদ চলে গেছে। নির্বাচনের আগে বিজেপি কতটা তাদের পাশে থাকতে পারবে? এই যে নাম বাদ গেছে, দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস, তার যারা বিএলও, তার যারা অফিসার ইচ্ছাকৃতভাবে নির্বাচন কমিশনকে অপমানিত করার জন্য, নির্বাচন কমিশনকে খেলো করার জন্য বিভিন্নভাবে নাম বাদ দেওয়া হয়েছে, নামের স্পেলিং ভুল করা হয়েছে, নাম কেটে বাদ দিতে হয়েছে। সম্পূর্ণ দায় তৃণমূল কংগ্রেসের। তারা শুধুমাত্র মানুষকে বিভ্রান্তি করার জন্য নামগুলো বাদ দেওয়া হয়েছে, এই দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের। আমরা বলেছি কোনো হিন্দুর নাম বাদ যাবে না। মানে মুসলিমদের নাম বাদ যাবে না? না, কোনো মুসলিম নয়, হিন্দুর নাম বাদ যাবে না। কিন্তু যারা মুসলিম আছেন তারা বাড়ি থেকে এসছেন কিনা, তারা এই দেশের নাগরিক ছিলেন কিনা, তারা পরে এসছেন কিনা, যারা এই দেশের নাগরিক, যারা জাতিবাদী নাগরিক, দেশের যারা মুসলিম ভাই, কারোর নাম বাদ যাবে না। যারা পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে এসছেন, বিভিন্ন কারণে চলে এসছেন, অনুপ্রবেশ করেছেন, তাদের বিষয় আলাদা। সেই জন্যে এই যে তথ্য দিতে হবে, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা ফর্ম ফিল আপ করছি, প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি চিন্তার কোনো কারণ নেই। যারা আমরা বৈধ কাগজপত্র থাকলে পরে কারো নাম বাদ যাবে না, সে মুসলিম এবং হিন্দু হোক। কিন্তু সেই জন্য সে কাজ চলছে। তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে মিথ্যা কথা বলে বিভ্রান্তি করছেন, জায়গা করেছেন, এখনও করছেন, কোনো লাভ হবে না। তার জন্যে সুপ্রিম কোর্টে কেস হয়েছে, সেই কেসের তত্ত্বাবধানে জজরা তার রক্ষণাবেক্ষণ করছেন, দেখছেন, ভেরিফাই করছেন। আমি মনে করি ঠিক সঠিক সময়ে তার নাম প্রকাশ হবে। 1 মাস তো আছে নির্বাচনের, তার মধ্যে কি প্রকাশ হবে? হ্যাঁ, পুরো কাজ চলছে পুরো। আপনারা কি পাশে থাকবেন তাদের? অবশ্যই পাশে ছিলাম। আমরা আমার বাড়ি বাড়ি যাচ্ছি, বাড়ি বোঝাচ্ছি, ফর্ম ফিল আপ করে দিচ্ছি, আমার কর্মীরা যাচ্ছে, আমরাও যাচ্ছি। কোনো জন একজন দেশের নাগরিক, আমাদের বাংলার নাগরিক যারা এই দেশে থাকেন, বসবাস করেন, একটা লোকের নাম বাদ না যায়। তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে নামের স্পেলিং ভুল করে, নাম ভুল করে, তথ্য লোপাট করে দিয়ে পরে বিভিন্ন কারণে হ্যারাসমেন্ট করার জন্য ডেকেছে। কিন্তু আজকে নির্বাচন কমিশনের কেস হয়েছিল, আমাদের দিদিমণি কেস করেছিলেন সুপ্রিম কোর্টে। সেই কেসের তত্ত্বাবধানে জজরা, হাইকোর্টে যারা বিভিন্ন জজরা আছেন বা উড়িষ্যা থেকে যারা এসছেন, বহু কোর্টে জজরা, তারা বিষয়ে রক্ষণা করছেন, ভেরিফাই করছেন। আমি মনে করি নির্বাচনের কাজ সঠিক হচ্ছে, এগুচ্ছে, সঠিক সময় তার ফল প্রকাশ হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাদের পাশে কিভাবে থাকবেন? তারা তো ভোট দিতে পারবে না। আপনারা জানেন যে বাংলায় এই নাম বাদ দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন, সুপ্রিম কোর্টে গেছেন, এবং তার ঘোষণা যে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম ইনক্লুড করতে হবে। আমরা এর বিরুদ্ধে দরকার হলে ট্রাইব্যুনালে যাব, লড়াই করব, মানুষের বৈধ ভোটারের নাম ফিরিয়ে দিতে হবে। আচ্ছা দাদা,